Hello everybody, welcome at Joyful English Learning. আমি আজকে তোমাদের এই ভিডিওতে অক্সিলারি ভার্ব এবং মোডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তোমরা যারা ভার্ব সম্পর্কিত আমার ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই এতদিনে জেনে গেছো অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব বা ফুল ভার্ব কাদের বলা হয়। যারা ভিডিওটা দেখোনি আমি তাদের অনুরোধ করব অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু ভার্ব সম্পর্কিত যে কোনো সমস্যাতেই তোমাদের খুবই সাহায্য হবে। এইবার দেখো এই ভিডিওতে আমি বলবো অক্সিলারি ভার্ব এবং মোডাল অক্সিলারির পার্থক্য কি, কোথায় কোথায় আমরা মোডাল অক্সিলারিগুলো ব্যবহার করি এবং কি ধরনের মোডাল অক্সিলারি দিয়ে কি ধরনের এক্সপ্রেশন আমরা বোঝাই। যেমন দেখো আমি যদি বলি ইট মে রেইন টুডে, আবার বললাম ইট মাইট রেইন টুডে, দুটো সেন্টেন্স কি এক? তাহলে যদি না হয় তাহলে তাদের অর্থের পার্থক্যটা কোথায়? আজকে কিন্তু এই ভিডিওতেই কিন্তু আমি এই সমস্ত বিষয়গুলোই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখে নেওয়া যাক কি রয়েছে ভিডিওতে। দেখো প্রথমেই বলি অক্সিলারি ভার্বের কি প্রয়োজনীয়তা। দেখো উই ইউজ অক্সিলারি ভার্ব টু অ্যাড মিনিং টু দ্য ভার্ব ফ্রেজ। আমরা অক্সিলারি ভার্ব কেন ইউজ করি না ভার্ব ফ্রেজের সাথে এক্সট্রা মিনিং অ্যাড করতে। যেমন কখনো কখনো আমরা কোশ্চেন করার জন্য, নেগেশনের জন্য, টাইম, কমপ্লিশন, কন্টিনিউয়েশন, রিপিটেশন, উইলিংনেস, পসিবিলিটি, অব্লিগেশন, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার করি। দেখো টাইপস অফ অক্সিলারি বলতে আমরা দু ধরনের অক্সিলারির কথা প্রাইমারিলি বুঝি। কোনটা না মোডাল অক্সিলারি এবং প্রাইমারি ভার্ব বা প্রাইমারি অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব কাদের বলবো? যে ভার্বগুলো শুধুমাত্র অক্সিলারি ভার্ব হিসাবেই ব্যবহার হয়। যেমন দেখো শি ক্যান ইট আ লার্জ পিজা, এখানে ক্যান হচ্ছে একজনের এবিলিটি বোঝাতে যে সে খেতে পারে, এইটা বোঝানোর জন্য ক্যান ইউজ হয়েছে এবং এটাকে মোডাল অক্সিলারি বলা হচ্ছে। প্রাইমারি ভার্বস বা প্রাইমারি অক্সিলারি ভার্বসগুলো কিন্তু একটু অন্যরকম, যারা মেন ভার্বও হতে পারে আবার অক্সিলারি ভার্বও হতে পারে। যেমন দেখো শি হ্যাজ ইটেন আ পিজা, এখানে হ্যাজ ইটেন মিনস প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে বলা হয়েছে। হ্যাজকে অক্সিলারি হ্যাজ যেটা পারফেক্ট টেন্সের জন্য ইউজ হয়েছে। কিন্তু যদি আমি বলি শি হ্যাজ আ পিজা ফর আ লাঞ্চ, এখানে কিন্তু হ্যাজ বলতে পজিশন বোঝাচ্ছে, এখানে কিন্তু হ্যাজ আর অক্সিলারি ভার্ব নয়, হ্যাজ কিন্তু এখানে মেন ভার্ব হিসাবেই ইউজ হয়েছে। এবার দেখো প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো। আমি আগেও বললাম যে প্রাইমারি অক্সিলারি ভার্ব মিনস দ্য ভার্ব দ্যাট ক্যান ইউজ বোথ অ্যাজ মেন ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব, এবং সেই ভার্বগুলো কোনগুলো? বি, হ্যাভ, ডু, এই তিনটে ভার্বকে কিন্তু বলা হয় প্রাইমারি ভার্ব বা প্রাইমারি অক্সিলারি ভার্ব। দেখে নাও উদাহরণে যে কিভাবে এদেরকে দুরকমই ইউজ করা হয়। যেমন দেখো ইজ ইট রেনিং, এখানে বি ভার্বের অক্সিলারি ফর্মে ইউজ হয়েছে, কারণ এখানে সেন্টেন্সটা কন্টিনিউয়াসে টেন্স করার জন্যই কিন্তু বি ভার্ব অক্সিলারি বি ইউজ হয়েছে। এবার দেখো আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এখানে হ্যাভ কিন্তু পারফেক্ট টেন্স করার জন্য ইউজ হয়েছে অক্সিলারি হ্যাভ। অথবা যদি বলি শি ডাজন্ট ওয়ান্ট টু স্টে, এখানে ডু ভার্বকে ইউজ অক্সিলারি ডু দিয়ে সেন্টেন্সটাকে কিন্তু নেগেটিভ করা হয়েছে। কিন্তু দেখো এইবার দেখো আমি বলছি এই তিনটে ভার্বকে কি করে মেন ভার্বেও ইউজ করা যায়। যেমন দেখো শি ইজ মাই কাজিন, এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, মেন ভার্ব হিসাবে ইউজ হয়েছে। উই ডোন্ট হ্যাভ এনি মানি, এখানে হ্যাভও মেন ভার্ব যেটা পজিশন বোঝাচ্ছে। এবং হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং টুডে, এখানে ডুইং ডু ভার্ব কিন্তু তোমার মেন ভার্ব হিসাবে ইউজ হয়েছে। সুতরাং তাহলে আমরা দেখতে পেলাম যে প্রাইমারি ভার্বগুলো কিন্তু অক্সিলারিও হতে পারে, মেন ভার্বও হতে পারে। এবার দেখো মোডাল অক্সিলারিগুলো কেন অন্যান্য ভার্বের থেকে আলাদা। প্রথমেই বলি গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস থেকে। গ্রামাটিক্যাল অ্যাসপেক্টসে তাদের কি কি পার্থক্য হচ্ছে অন্য ভার্ব থেকে। দেখো মোডাল অক্সিলারিগুলোর কিন্তু কখনোই কোনো এস এন্ডিং হয় না। যেমন আমরা বলি শি মে নো হিজ অ্যাড্রেস, কিন্তু কখনোই কি বলি শি মেজ, কারণ কখনোই মোডাল অক্সিলারিগুলোর সাথে এস ইএস এন্ডিং হবে না।
এরপরেই দেখো কোশ্চেন, নেগেশন ইসেট্রা আমরা সাধারণ ক্ষেত্রে কিন্তু ডু ভার্বকে ইউজ করি, কিন্তু মোডাল অক্সিলারি যখন আমরা ইউজ করব সেক্ষেত্রে কিন্তু আমাদের আর অক্সিলারি ডুকে ব্যবহার করতে হয় না। যেমন দেখো আমরা বলি ক্যান ইউ সুইম, কিন্তু ডু ইউ ক্যান সুইম এই কথাটা কিন্তু ঠিক নয়। আমরা কিন্তু এখানে কোশ্চেন করার জন্য ডুকে ইউজ করব না। আবার যদি বলি ডোন্ট ইউ ক্যান সুইম, এটাও কিন্তু ঠিক না, আমাদের বলতে হবে কান্ট ইউ সুইম। এরকমই নো ইনফিনিটিভ ফর্ম, পার্টিসিপল অর পাস্ট ফর্ম অ্যান্ড আইএনজি ফর্ম। আমি সোজা কথায় মোডালসগুলো কিন্তু টেন্স ফ্রি এলিমেন্ট, যাদের পাস্ট ফর্ম, পার্টিসিপল ফর্ম বা আইএনজি ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম কিন্তু পাওয়া যায় না। যেমন দেখো টু মে আমরা বলি না, টু ক্যান, মেইং, নিড, মেড আমরা কিন্তু কোনোদিনই ইউজ করব না বা করি না। এইবার আমি বলবো মোডাল অক্সিলারিগুলো মিনিংয়ের দিক থেকে কিভাবে আলাদা হচ্ছে বা কি কি পারপাস সলভ করছে। যেমন দেখো মোডাল অক্সিলারি ইউজড উইথ আদার ভার্বস টু অ্যাড ভেরিয়াস মিনিং, মোস্টলি টু ডু উইথ ডিগ্রি অফ সার্টেনটি অ্যান্ড অব্লিগেশন। ডিগ্রি অফ সার্টেনটি বলতে বোঝায় যে কোনো কিছু আবশ্যিক, যে আমি এটা করবই বা আমার এটা করা উচিত, পসিবিলিটিস। আবার অব্লিগেশন, কোনো কিছু করা উচিত না, অনুচিত, এরকম ক্ষেত্রে কিন্তু এই দুই ক্ষেত্রেই কিন্তু আমরা মোডাল অক্সিলারি ব্যবহার করি। এইবার দেখো কোনগুলোকে মোডাল অক্সিলারি বলবো। যেমন দেখো ক্যান, মে, মাস্ট, শুড, উড, কুড, মাইট, শ্যাল, উইল, এগুলো কিন্তু হলো মোডাল অক্সিলারি। এবার দেখা যাক ডিগ্রি অফ সার্টেনটি এবং ডিগ্রি অফ অব্লিগেশন বলতে আমরা কি বুঝছি। প্রথমেই বলবো ডিগ্রি অফ সার্টেনটি, যেখানে বলবো উই উইল বি দেয়ার অ্যারাউন্ড 7:30। দেখো আমাদের সেখানে পৌঁছাতেই হবে 7:30-তে, এই কথাটা বলার জন্য আমি কি করলাম, অক্সিলারি উইল ইউজ করলাম। আবার দেখো আই মাস্ট গো দেয়ার, আমার সেখানে যেতে হবেই, এই মনের ভাব বোঝানোর জন্য কিন্তু আমরা অক্সিলারি মাস্ট বা মোডাল মাস্ক ব্যবহার করলাম। এরপরে আসি কিছু সেমি মোডালস, যারা কিন্তু সেমি মোডালস ভার্বস হ্যাভ মিনিং রিলেটেড টু দ্য মেন মোডাল ভার্বস। যে সমস্ত মোডাল ভার্বসের মিনিংগুলো মেন মোডাল ভার্বসের সাথে রিলেটেড তাদেরকেই বলা হচ্ছে সেমি মোডালস ভার্বস। যেমন ডেয়ার, নিড, ইউজ টু, অট টু, এদের মিনিংগুলো কিন্তু মেন মোডাল ভার্বের সাথেই রিলেটেড, সেই জন্যই কিন্তু এদেরকে বলা হচ্ছে সেমি মোডালস ভার্বস। এইবার আমি বলবো যে ডিগ্রি অফ সার্টেনটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় এবং তাদের ক্ষেত্রে কি ধরনের মোডাল আমরা ব্যবহার করি। দেখো যে ফলোয়িং সিচুয়েশন, সার্টেন, প্রবাবল, পসিবিলিটি, উইক প্রবাবিলিটি, হ্যাবিচুয়াল প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ডিগ্রি অফ সার্টেনটি বলতে বোঝাই এই সিচুয়েশনগুলো। এবং এখানে যে মোডালগুলো ইউজ হয় সেগুলো হলো শ্যাল, উইল, উড, মাস্ট, শুড, অট টু, মে, মাইট, ক্যান, কুড, ইসেট্রা। এইবার আমরা দেখব যে কিভাবে ডিগ্রি অফ সার্টেনটি বা আমি যে বললাম কমপ্লিট সার্টেনটি, যে আবশ্যিক, সম্পূর্ণভাবে প্রয়োজনীয়তা, সেটা পজিটিভ সেন্স এবং নেগেটিভ সেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দেখো এখানে এই মোডালগুলো শ্যাল, শ্যাল নট, উইল, উড, উডন্ট, ক্যান, ক্যানট, কুডন্ট, মাস্ট, এগুলো এই মোডালগুলো ব্যবহার করছি। এবং দেখো উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবে কিভাবে এগুলো ব্যবহার হয়েছে। আই শ্যাল বি অ্যাওয়ে টুমরো, আই শ্যাল নট বি লেট টুমরো। দেখো এখানে শ্যাল ডিগ্রি অফ সার্টেনটি বোঝাতেই কিন্তু ব্যবহার হয়েছে, যে আমি কালকে অবশ্যই অ্যাওয়ে চলে যাব কোথাও, বা আমি কখনোই লেট করব না। আবার যদি বলি থিংস উইল বি অলরাইট, অথবা দে নিলড ইন ফ্রন্ট অফ আ চাইল্ড হু উড ওয়ান ডে রুল অল ইংল্যান্ড, আই টোল্ড ইউ ইউ ওন্ট বি রেডি ইন টাইম। সুতরাং এই যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ এবং এখানে যে মডেলসগুলোকে আমি ব্লু কালারে মার্ক করেছি সেগুলো কিন্তু আসলে ডিগ্রি অফ সার্টেনটি, যেটা কমপ্লিট সার্টেনটি বোঝানোর জন্যই ব্যবহার করা হয়েছে। এছাড়াও দেখো ইউ মাস্ট বি টায়ার্ড, দ্যাট কান্ট বি জন,
হি ইজ ইন ডাবলিন, যে আই এম শিওর যে আমি জানি এটা জন নয়, কারণ জন ডাবলিনে রয়েছে, যে এই ধরনের যে কথোপকথন, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা দেখো এই ক্যান, কুডন্ট, এই সমস্ত মোডাল অক্সিলারিজগুলো ব্যবহার করেছি। এবার দেখো পসিবিলিটি এবং প্রবাবিলিটি বলতে কি বোঝাচ্ছে। পসিবিলিটি এবং প্রবাবিলিটি বোঝাতে আমরা শুড এবং অট টু অথবা মে এই তিনটে মোডালকে কিন্তু ইউজ করি। যেমন বলি শি শুড or ought to be soon here, that is means possibility. We may be buying a new car, that is probability. Probably we may buy a new car, that is a possibility also. আবার দেখো উইক প্রবাবিলিটি, কখনো কখনো এই দুটো ক্ষেত্রে আমি বলছি স্ট্রং প্রবাবিলিটির কথা, যে আমি কিনবো বা কিনতে যাচ্ছি, কিন্তু যদি বলি ইট মাইট রেইন টুডে, এই সেন্টেন্সটা আমি শুরুতেই তোমাদের বললাম, এখানে কিন্তু উইক প্রবাবিলিটি, যখন মাইট বলবো বা কুড বলবো সেক্ষেত্রে কিন্তু স্ট্রং প্রবাবিলিটি নয়, উইক প্রবাবিলিটি বা পসিবিলিটিস বোঝাবে, যে আজকে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, কিন্তু যদি বলি ইট মে রেইন টুডে, দ্যাট মিনস আজকে বৃষ্টি হবেই। অথবা উই কুড অল বি মিলেনিয়ারিজ ওয়ান ডে, একদিন আমরা মিলেনিয়ারিজ হব, হতেও পারি নাও হতে পারি, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যখন উইক প্রবাবিলিটি বোঝাবে আমরা কিন্তু মাইট এবং কুড ব্যবহার করব। এবার দেখো হ্যাবিচুয়াল পসিবিলিটিস, যেমন হ্যাবিচুয়াল পসিবিলিটিস বলতে বোঝায় যেটা আমরা অনেক দিন ধরে করে আসছি বা অনেক দিনের অভ্যাস, বা যেটা সাধারণত প্রায়শই হয়, যেমন এই সমস্ত ক্ষেত্রে ক্যান বি অথবা মে হ্যাভ ইউজ করতে হয়। যেমন নিউ ইংল্যান্ড ক্যান বি ওয়ার্ম ইন সেপ্টেম্বর, অর দে মে হ্যাভ ডিফিকাল্টি টু রিচ দেয়ার, এই ক্ষেত্রে। এবার দেখো কন্ডিশনাল প্রবাবিলিটি পসিবিলিটিস, কন্ডিশনাল পসিবিলিটিস বলতে কি বোঝাবো না, যেখানে কোনো কন্ডিশন থাকবে। যেমন দেখো এখানে বলছি ইফ উই হ্যাড এনাফ টাইম থিংস উড বি ইজি, যখন কন্ডিশনাল পসিবিলিটিস হবে তখন কিন্তু উড, কুড, মাইট এগুলো ব্যবহার করতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু ক্যান বি, মে হ্যাভ হবে না। কারণ কেন বললাম, যদি টাইম থাকে, যদি ইফ উই হ্যাড টাইম, দ্যাট ইজ এ কন্ডিশন, আই এম গিভিং এ কন্ডিশন, যদি টাইম থাকে তাহলে থিংস উড বি ইজি, তখন সব কিছু ঠিক হয়ে যাবে। বা যদি বললাম ইফ জন কেম উই কুড গো অল গো হোম, যদি জন আসে, সুতরাং দ্যার ইজ এ কন্ডিশন, ইফ ইট ইজ এ কন্ডিশনাল পসিবিলিটি উই হ্যাভ টু ইউজ উড, কুড, মাইট ইটসেট্রা। এবার দেখো আমি যেটা বলবো অব্লিগেশন অর ফ্রিডম টু অ্যাক্ট, যে তুমি তোমার কাজের ক্ষেত্রে কোনো তুমি ফ্রি না, দেয়ার ইজ সাম অব্লিগেশন অর প্রোহিবিশন। যেমন দেখো very important in polite expressions of request, suggestion, invitation and instruction, এই সমস্ত ক্ষেত্রে যে মোডালসগুলো আমরা ইউজ করি, আমরা সবসময় অনেক সময় ধরো কোনো কঠিন কথা, সেটাকে আমরা কিভাবে, সবসময় তো আর অর্ডার হিসাবে বলতে পারি না, আমাদের কি করতে হয়, খুব হালকাভাবে বা খুব ভালোভাবে, যাতে সেটা অর্ডার না মনে হয়, আমাদের তখন ভালো মোডাল ইউজ করতে হয়। এবং সেই ক্ষেত্রে আমরা কি কি মোডাল ব্যবহার করতে পারি, যখন আমি স্ট্রং অব্লিগেশন, যে কোনো কিছু করা কোনো মতেই যাবে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি মাস্ট, উইল, নিড। যেমন দেখো স্টুডেন্ট মাস্ট রেজিস্টার দেয়ার নেম উইদিন 1 সেপ্টেম্বর, দেখো স্টুডেন্ট মাস্ট তার মানে কি, তাকে করতেই হবে, তাদেরকে বলা হচ্ছে তারা তাদের নাম 1 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টার করো। আবার যদি বলি অল স্টাফ উইল অ্যারাইভ বাই 8:30 AM, তার মানে হলো যে তোমাদের সমস্ত স্টাফকে খুব পোলাইট ওয়েতে বলা হচ্ছে যে তোমরা অবশ্যই 8:30-র মধ্যে চলে এসো। অথবা যদি বলি নিড আই গেট আ ভিসা ফর ইজিপ্ট, দ্য সেম থিং ইজ দ্যাট। এবার দেখো প্রোহ্যাবিশন, যখন তুমি কোনো কিছু মানা করবে বা নিষেধ করবে, যেমন দেখো সে সমস্ত ক্ষেত্রে আমাদের মাস্ট, মে এবং ক্যান ব্যবহার করতে হয়। যেমন স্টুডেন্ট মাস্ট নট ইউজ মোবাইল ইন দ্য এক্সাম, সুতরাং দেখো এই কথাটা স্টুডেন্ট, আমরা ডু নট ইউজ না বলে কি বললাম, মাস্ট নট, এবং বললাম যে ব্যবহার করা কোনো মতেই যাবে না, এবং আমরা মোডালস ইউজ করলাম।
এবং দেখো বুকস মে নট বি টেকেন আউট অফ দ্য লাইব্রেরি, বইগুলোকে লাইব্রেরির বাইরে নেওয়া যাবে না, এটাকেও খুব ভালোভাবে ফর্মাল ওয়েতে কিন্তু আমরা মোডাল ইউজ করেই বললাম। এবং ইউ কান্ট কাম ইন হিয়ার, তুমি এখানে আসতে পারো না। সুতরাং এইগুলো হচ্ছে প্রোহাবিশন বোঝাতেই কিন্তু আমরা মাস্ট এবং ক্যান ব্যবহার করে থাকি। এবার দেখো রেকমেন্ডেশন, যখন আমরা কোনো কিছু রেকমেন্ড করব সেক্ষেত্রে আমরা কি করব, শুড, মাইট, অর টু। যেমন বলবো ইউ শুড ওয়ার্ক হার্ডার, আমি কাউকে কোনো কিছু রেকমেন্ড করছি যে তুমি যদি খুব পরিশ্রম করো তাহলে ফল পাবে। যখন এই কথাটা বলবো কাউকে, আমি কি বলবো, ইউ ডু ওয়ার্ক হার্ড। এটার থেকেও তখন আমাদের বলতে হবে যে ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার ওয়ার্ক হার্ড করা উচিত। অথবা যদি বলি শি রিয়েলি অট টু ওয়াশ হার হেয়ার, ইউ মাইট সি হোয়াট জন থিংস। এগুলো কিন্তু সব কিছুই রেকমেন্ড যখন কাউকে করব বা কাউকে যখন কোনো উপদেশ বা রেকমেন্ডেশন দেব, আমরা কিন্তু মোডাল ইউজ করব এবং এই ধরনের মোডালগুলোই ইউজ করব। এবার দেখো অ্যাবসেন্স অফ অব্লিগেশন, যেখানে তোমার কোনো অব্লিগেশনস নেই বা আপত্তি নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা নিড নট ইউজ করি, নিডেন্ট। ইউ নিডেন্ট ওয়ার্ক দিস স্যাটারডে, যে তুমি এই স্যাটারডে কাজ নাও করতে পারো। এবার দেখো উইলিংনেস, ইনসিস্টিং, অফারিং, এই ক্ষেত্রেও কিন্তু আমরা মোডাল ইউজ করি, যেমন উইল এবং উড। দেখো আই উইল ডেফিনেটলি ওয়ার্ক হার্ডার নেক্সট টাইম, দেখো এটা আমার উইলিংনেস বোঝাতে যে আমি অবশ্যই করব, আই উইল। এবং আই উড বি হাইলি অবলাইজড ইফ ইউ ডু দ্য নিডফুল, আমরা প্রায়শই অফিসিয়াল লেটার লিখি এবং যেখানে কিন্তু এই ফ্রেজটা আমরা ব্যবহার করি, এটা মোস্ট পোলাইট ওয়েতে কোনো কিছু বলা। সুতরাং এই যে অফারিং, মোস্ট পোলাইট ওয়েতে অফারিং, এক্ষেত্রেও কিন্তু উড আমরা ব্যবহার করে থাকি। এবার দেখো পারমিশন, তুমি যখন কারোর কাছে কোনো পারমিশন চাইবে সেক্ষেত্রে তুমি কি বলতে পারো, ক্যান আই, ক্যান, মে এবং মাইট। ক্যান আই বরো ইউর বুক, মে আই ইউজ ইউর ফোন, ডু ইউ থিঙ্ক আই মাইট টেক এ ব্রেক। দেখো যখন তুমি কারোর কাছে কোনো পারমিশন চাইছো, তুমি কিন্তু মোডাল ইউজ করেই পারমিশন চাইতে হবে, কারণ মোডাল কিন্তু তোমাকে পোলাইট ওয়েতে পারমিশনের জন্য বোঝাবে। এবার আসো এবিলিটি। এবিলিটি বলতে যে আমি আগেও বলেছি ক্যান ইউজ করা হয়, সব সময় তোমার কোনো কাজের এবিলিটি বা দক্ষতা বোঝাতে কিন্তু আমরা যে মোডালটা ইউজ করি সেটা হচ্ছে ক্যান। যেমন শি ক্যান স্পিক 6 ল্যাঙ্গুয়েজেস, দেখো সে 6টা ল্যাঙ্গুয়েজ বলতে পারে। অথবা যদি বলি আই ক্যান সুইম, দ্যাট মিনস আমি সাঁতার কাটতে পারি। এইবার আশা করি তোমাদের মোডাল সংক্রান্ত আর কোনো সমস্যাই হবে না। এই ভিডিও যারা খুব ভালোভাবে দেখলে তারা প্রাইমারি মোডালস, মোডাল অক্সিলারি সমস্ত কিছুই ভালোভাবে বুঝতে পারলে। যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাও এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেলে আমাকে মেল করে অবশ্যই জানাও তোমাদের সমস্যা, আমি তোমাদের যথাযথ উত্তর দিয়ে দেব। সুতরাং থ্যাংক ইউ ফর লিসনিং, নো মোর টুডে অ্যান্ড বাই বাই।